জানতা হ্যাঁ আমরা তো ইন্টিমেশন দিয়েই গেছি। উচ্ছেদের নোটিশটা সত্ত্বে প্রশাসন উচ্ছেদের নোটিশটা সত্ত্বে অপদস্থ প্রশাসন মানুষের বেলা দিবার হচ্ছে কেন প্রশাসন মানুষ কি করে খাবে প্রশাসন ব্যবস্থা না দিয়ে উচ্ছেদ করা চলবে না, ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে সামিল হন। আপনারা জানেন যে দীর্ঘ 60-70 বছর থেকে বাঁধে পাড়ে নাগরিকরা বসে আছে এবং তারা বেশিরভাগে বাসা বাড়িতে কাজ করে, টোটো চালায় বা দিনমজুরে কাজ করে তারা খায়। তারা দীর্ঘদিন থেকে এখানে বসত করে আছে। শুধু তারা বসত করে আছে এইটাই কথা না, এই মানুষগুলো যদি বাঁধের পাড়ে বসত না করতো, এরা যদি না থাকতো, বাঁধ এর আগে অনেকবার ভাঙতো। আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি ইরিগেশন ডিপার্টমেন্ট কোনো দিনেই তারা বাঁধের লক্ষ্য রাখে না বা বাঁধের এনকোয়ারিটা পর্যন্ত করে না। তাই আমরা আজকে অবাক হচ্ছি, হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই আমাদের বাঁধের পাড়ের ছেলেমেয়েরা অনেকেই মাধ্যমিক পরীক্ষার ছাত্র, তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্ট যে নোটিশ জারি করলো, এই নোটিশে অনেক গার্জিয়ানরা যেমন হতাশা, তেমন ওই ছাত্ররা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাও তেমন হতাশা যে আমরা কি করব, আমরা কোথায় যাব। এই যে এই হতাশা সৃষ্টিকারী যারা হতাশা সৃষ্টি করছে তাদের কাছে আমরা দাবি করব যে আপনারা এটা ভালো করে জানেন, আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে প্রতিটা গরিব মানুষকে আমরা আবাসের ঘর দেব, আর যাদের জমি নেই তাদের আমরা পাট্টা দিয়ে ঘর দেব। কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রশাসন উদাসীনিত হয়, হঠাৎ করে তারা কি করি এই নোটিশ জারি করলো, আমরা সেটা ভাবতে পারছি না। তাই আমাদের দাবি, আমরা দীর্ঘদিন বসবাসকারী যারা আছি বা বাঁধের পাড়ে যারা, এই বাঁধের উপরে যারা দোকান করে সপ্তাহে একদিন তাদের ওখানে তারা বসবেই এবং তারা ওখানে দোকান করবেই, আমরা ওখানেই থাকবো। আমরা ওখান থেকে কোনো রকম আমাদের উচ্ছেদ করা চলবে না, বরঞ্চ আমাদের দাবি, যদি ইরিগেশন মনে করে যে এই বাঁধ রক্ষা করার জন্য একটা কমিটি করা দরকার, সেই কমিটি আমাদের প্রতিনিধিদের কমিটিতে রাখবে, সেই কমিটিও লক্ষ্য রাখবে এই বাঁধ যাতে ঠিক থাকে, এই বাঁধ যাতে ঠিক রাখে। আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করে দেখছি বছর বছর বাঁধ ভাঙছে, বছর বছর করছে, ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো হেলদুল নাই। তারা একমাত্র তারা অফিসে বসে কী করি, কোথায় কোথায় কী করে কী করছে। আজকে হাহাকার, চারদিকে আমরা টিভিতে পেপারে দেখি যে বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধে কোনো মেরামত নাই, ইরিগেশন ডিপার্টমেন্টের নাই, অথচ এখানে বাঁধের বাঁধটা সাধারণ নাগরিকরা রক্ষা করে রাখছে। আজকে তাদের উপরে নোটিশ ঝোলাচ্ছে। এটা কাজ চক্রান্ত, পিছন থেকে কে চক্রান্ত করছে, সমস্ত বিষয় ফাঁস করে দিতে হবে এবং আমাদের দাবি মানতে হবে। এই দাবিতে আমরা আজকে স্মারকলিপি দেবো। এই স্মারকলিপিতে যদি আমাদের কথা না শোনে তা আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো, এই আমাদের প্রস্তুতি, এইটুকু আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। সবল করুন। নাগরিক অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। নাগরিক অধিকার রক্ষা কমিটি জিন্দাবাদ। আমি হইলাম 19 নম্বরের সামান্য ক্ষুদ্র জীব, মঠ মিশনের মেয়ে। আমার ছেলের বউ, আমি তাদেরকে নিয়ে কষ্ট করে থাকি। বাড়িটা ভেঙে দিলে আমার বউ বাচ্চা ছেলে কোথায় যাবে? যার জন্য আমি সবার কাছে আদর আপ্যায়ন মিছিলে যাই। আমার ছেলে যখন আসে আমাকে দেখেছে, আমি বলি নাই যে বাবা আমি মিছিলে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি ভাঙতে দিব না, লড়াই করব। অঞ্জলি দেব। আমার হাজবেন্ডের নাম স্বাধীন। আমার জন্মকর্ম, আমার দিদির জন্মকর্ম সব এখানে। আমার বাবা মারা গেছে, আমার দিদা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে, সব আমাদের বাঁধে পাড়েই মারা গেছে। এখন হুট করে আমরা তো গরিব মানুষ, আমরা কীরকম করে আমরা হট করে জায়গা কিনবো বলো? আমার মা বাসায় কাজ করে, আমিও এক জায়গায় কাজ করি। এখন যদি আমরা কাজ করে যদি আমাদের ক্ষমতা থাকতো যে জায়গা কিনে আমরা বাড়ি ঘর করবো, তাহলে তো আমরা বাঁধের ধারে পড়ে থাকতাম না, তাহলে আমরা নিশ্চয়ই একটা জায়গা কিনে আমরা বাড়ি ঘর করতাম। তা এখন আমরা কোথায় যাব? হুট করে যে এখন বলছে বাড়ি ঘর ভাঙতে, একটা বাড়ি ঘর ভাঙলে কম টাকা পয়সা খরচা হয়, তাই সেইটা জায়গা ঠাগা দেওয়ার করে তো তার মানে মানুষ তো একটা বলবে যে ঘর বাড়ি ভাঙো, এইটুকুই বলার ছিল আমার। এখন কি চাইছেন?
এখন চাইছি যে আমরা এখন যদি ফট করে যদি ঘরটা আমাদের ভেঙে দেয় তাহলে আমরা যাব কোথায়? সেই জায়গার একটা ব্যবস্থা জানি করে দেয়। হলো দীর্ঘ ৬০-৭০ বছর ধরে বাঁধের দুই ধারে যে জনবসতি মানুষ বসবাস করে, হঠাৎ করে সরকার তাদেরকে নোটিশ ধরিয়ে দিল অবিলম্বে এই দোকানপাট বাড়িঘর সব সরিয়ে নিতে হবে অন্যত্র স্থানে। কিন্তু সাধারণত বাঁধের পাড়ে খাসের ইরিগেশনের জায়গায় বসবাস কারা করে? পয়সাওয়ালা লোকরা করে না, গরিব মানুষরাই করে। আজকে হঠাৎ করে এই উচ্ছেদের নোটিশ পাওয়ার পর এই সমস্ত মানুষ আজ দিশেহারা। কারো কারো সন্তান রয়েছে 2-3টি, কেউ হয়তো নিজে একটা কর্ম করে সেই কর্মের উপর দিয়েই তার সংসার চলে এবং বাচ্চা কাচ্চা নিয়ে তারা মানুষ। হঠাৎ করে আজকে এই নোটিশ জারি হওয়ার পর এই মানুষরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে, তারা কি করবে ভেবে কুল পাচ্ছে না। তাই আমরা আজ নাগরিক অধিকার রক্ষা কমিটি তৈরি করে আজ আমরা এই ইরিগেশন ডিপার্টমেন্ট অফিসে এসেছি। আমরা এখানে তাদের সঙ্গে একটু স্মারকলিপি দেওয়া হবে, তাদের সঙ্গে একটু আলোচনা করা হবে এবং এই প্রতিবাদেই কিছু আমরা প্রতিবাদ জানানোর জন্যই আমরা এখানে আসছি। আপনার নাম? আমার নাম গৌতম দেবনাথ।